সম্পূর্ণ বিনামূল্যে আমার চটজলদি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থাকছে একেবারে শীতকালীন স্পেশাল একটি রান্না। পাঁচমিশালি সবজি একদম নিরামিষভাবে বানিয়ে দেখাবো। এখানে বেশ কিছু সবজি নিয়েছি আলু, বিট, গাজর, ওলকপি, ফুলকপি, বিনস আর নিয়েছি কড়াইশুঁটি। আরও কিছু আছে, সেটা পরে শেয়ার করছি। প্রত্যেকটা সবজি কাটার পর মোটামুটি হাফ কাপ করে হয়েছে। এই সমস্ত সবজি প্রথমে আমি একটা সসপ্যানে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর খুব ভালো করে আরও একবার ধুয়ে নেব, যদিও সবজিগুলো ইন্ডিভিজুয়ালি ধুয়ে রেখেছিলাম তারপরে। এরপর নিয়ে নিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল, যাতে সমস্ত সবজি খুব ভালো করে গরম জলে ডুবে যায়। এরপর বসিয়ে দিলাম হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ভালোভাবে বয়েল করে নেব। এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই ভেজিটেবল স্টকটা আমি পরবর্তীতে ইউজ করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে। এখন এটা লো ফ্লেমে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। রোস্ট হয়ে গেছে, ঠান্ডা করে ভালো করে ফাইন পাউডার বানিয়ে রেখে দেব। কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে 1/4 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এর পিছনের সাইডগুলো একটু ভেঙে দিলাম, তাতে তেল ছিটানোর ভয় থাকবে না। একটু ভেজে নিয়ে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তাতে বিটের যে কালারটা আছে তাতেই এমনিতে একটা কালার চলে আসবে, আর নয়তো দিতে পারেন অল্প করে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিলাম। তারপর দিচ্ছি হাফ পরিমাণ, মানে একটা ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর দিলাম একটা ছোট্ট টমেটো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। খেয়াল রাখতে হবে, আগেও কিন্তু আমি কিছুটা নুন দিয়ে সবজিগুলো 5 মিনিট বয়েল করেছিলাম। এখন সব কিছু ভালো করে একবার মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা। ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিটের পর। এর মধ্যে সবজিগুলো একটু নরমও হয়ে গেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলাটা বসে না যায়। এইভাবে একটু ঢাকা দিতে হবে, আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। এই প্রসেসটা মোটামুটি 2 থেকে 3 বার রিপিট করলেই চলবে। আমি সেই মতো 3 বার একটু ঢাকা দিয়েছি এবং ঢাকা খুলে নেড়ে এরকম হালকা করে একটু ভেজে নিয়েছি। সুন্দর কালার চলে এসছে, দেখুন। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজিটেবল স্টকটা আমি আগেই মেনশন করেছিলাম, যেটা আমি পরবর্তীতে ব্যবহার করব, সেই ভেজিটেবল স্টকটা দিয়ে দিলাম। এতে সমস্ত সবজির ফুড ভ্যালু ইনট্যাক্ট থাকলো। ঢাকা দেব মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন জলটা অনেকটাই টেনে এসছে। আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, এখনও বেশ ময়েশ্চার আছে, তবে এর মধ্যে সবজিগুলো কিন্তু বেশ ভালো করে কুক হয়ে গেছে। বিটটা একদম নরম হয়ে তো সিদ্ধ হবে না, কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। গাজর ভালো করেই সিদ্ধ হয়ে গেছে, অলমোস্ট হয়েই এসছে। তাই দিয়ে দিলাম 1/4 টিস্পুন চিনি। যদি গাজর খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। সব কিছু খুব ভালো করে আরও একবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন একদম লো ফ্লেমে 1 মিনিটের জন্য ঢাকা দিলাম, তাতে মশলার সুগন্ধ ভালোভাবে বসে যাবে। শীতকালে কোনো রান্না সেখানে ধনেপাতা দেব না তা তো হতেই পারে না, সেই জন্য বেশ খানিকটা ধনেপাতা দিয়ে খুব ভালো করে একবার সবজিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এটা ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য। এতে ধনেপাতার সুগন্ধটা খুব ভালোভাবে ছড়িয়ে পড়েছে রান্নায়। এই রান্নাটা খেতে ভালো লাগে রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও। রান্না এখন একদম তৈরি সার্ভ করার জন্য। আজকে রান্না যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ।